প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে আপনাদের মাঝে নিয়ে আসলাম শুভ জন্মদিন আমার ছেলের, তার পায়াস আমি কিভাবে রান্না করছি তো দেখে নিচ্ছেন। আমার বাবু কিন্তু এই বাদামগুলো খাবে না, উপর থেকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমি কিছুটা বাদাম গুঁড়া করে দিয়ে দিয়েছি। আর আমার পায়াসের রেসিপিটা ফুল দেখে নেবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পায়াস রান্না করি। জানি আমার বন্ধুরা খুব ভালো করে পায়াস রান্না করতে পারে, খুব মিষ্টি মিষ্টি করে পায়াস রান্না করে এবং তাদের রান্না আমার থেকে অনেক অনেকগুলো ভালো। আর আমি যেভাবে পারি বন্ধুরা সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম পায়াস রান্না করতে। আর পায়াসটা আমি কীভাবে রান্না করি দেখুন বন্ধুরা। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম। এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি। আর এখানে কিন্তু কোনো প্রকারের জল দেই নাই। দুধটা এনে আমি ছেঁকে এই যে চুলার জালটা বসিয়ে দিলাম। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ তৈরি করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে আমি খুব সুন্দর করে পোলাও চালটা ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো চাল নিয়েছি আর 2 কেজি দুধ। পায়াসে দেবো একটু ঘি দিয়ে দিলাম। এর ভিতরে আমি এই যে বাদামটা ভেজে নিলাম। বাদামটা আমি অল্প একটু ঘি দিয়ে ভেজে পায়াসে দিয়ে দেবো। ডালটা একদম কমিয়ে রেখেছি আর ঘিটা কিন্তু সামান্য নিয়েছি। কিন্তু দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর পায়াসের মধ্যে এই বাদামটা দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো কিশমিশ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে বাদামটা ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু অনবরত নাড়তে হবে, না নাড়লে লেগে যেতে পারে। বন্ধুরা, চাল দেওয়ার পরে কিন্তু একদম ফুটে উঠেছে। এই যে অনবরত কিন্তু নাড়তেছি যাতে চালটা লেগে না যায়। বন্ধুরা, এই যে দেখুন চালটা কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। বন্ধুরা, আমরা কিন্তু চিনিটা কম খাই, তাই কিন্তু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা বেশি খাইলে বেশি দিবেন। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা কম দিচ্ছি কারণ আমার ছেলে কিশমিশ পছন্দ করে না, তারপরও অল্প একটু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে, মানে ভালো লাগে আমাদের কাছে। অনেকে মিষ্টির ভিতরে লবণ পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার পায়াসটা কিন্তু অলরেডি হয়ে আসছে, এটা তো দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু পোলাও চাল, এটা কিন্তু রান্নাতে বেশি সময় লাগে না। এখন দিয়ে দেবো একটু গুঁড়া দুধ, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি, আমি আরও 1 চামচ দেবো। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আর 1 চামচ গুঁড়া দুধ আমি একটু হালকা কুসুম কুসুম গরম জলে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ফাটিয়ে দিচ্ছি। এই যে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জলে দিয়ে নিচ্ছি, তার কারণ কি দুধটা ভালো মিশতেছে না। এখন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পায়াসের ফিটনেসটাও দেখতে সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখুন গুঁড়া দুধটা দেওয়ার পরে আমার পায়াসের ফিটনেসটা কত সুন্দর আসছে। আর এইভাবেই যদি একটু গুঁড়া দুধ দেওয়া হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর আমার বন্ধুরা অনেক সুন্দর করে পায়াস রান্না করতে পারে, আমি কিন্তু অত ভালো করে রান্না করতে পারি না। তবে আমি আজকে পায়াস রান্না করছি একটা শুভ কাজের জন্য, আমার বাবুর বার্থডে, তাই আমরা পায়াস দিয়ে ওর বার্থডে উদ্বোধন করব। বন্ধুরা, আমি কিন্তু বাদামটা একটু কুটো দিয়ে ছেঁচে নিয়েছি। এটা আমি একটু গুঁড়ো করে তারপরে দেব। আর বন্ধুরা, আমার ছেলে কিন্তু ঘি খায় না, এর জন্য আমি পায়াসে ঘি ব্যবহার করব না। আর আমি এই বাদামটা ঘি দিয়ে ভেজেছি, তাই আস্ত দেব না, এর জন্য একটু গুঁড়ো করে দেব, তাহলে ও বুঝতে পারবে না। আর এই যে দেখুন, এই যে একদম কিন্তু মিশিয়ে নিচ্ছি।
আর বাদামটা দিয়ে আমি মিশিয়ে দেওয়ার একটাই কারণ, তাহলে কিন্তু ছিলে বুঝতে পারবে না। আর জালটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি। আমার পায়েসের ফিটনেসটা একবারে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে এই যে। আর আমি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন লাগলো পায়েসের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি একদম পরিবেশন করে নিয়েছি। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন পায়েসের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার অনুরোধ। বাই বাই।